এইখানে তো ছিল বিড়ি প্যাকেটটা। হ্যাঁ, কোথায় গেল? 2 মিনিট হলো আমি শুধু গাঁজাটা আনতে গেলাম, আসে দেখতেছি বিড়ি প্যাকেটটা উধাও। হ্যাঁ, কে নিল? এই দেখো, তোমার কি মনে হয় আমাকে দেখে কি মনে হয় আমি তোমার বিড়ি খাই? হ্যাঁ, একে তো মনে হচ্ছে বড়া ছবি খাও, কথা না বাড়িয়ে আমার বিড়ি প্যাকেটটা খুঁজে দাও। এমনিতে বড়া নিশার চোটে মরে যাচ্ছি, তার উপর সে আবার বিড়ি প্যাকেটটা না থাকলে আর হয়? তোমার বিড়ি প্যাকেট আমি জানি না, তুমি নিজে কোথায় রেখেছো তুমি খুঁজে নাও। এই দাদু ভাই কই গেলি রে? দাদু, তুমি আমাকে ডাকছো? এই আমার খাটের উপর 1 প্যাকেট বিড়ি ছিল, তুই কি দেখেছিলিস? এই মেরেছে, বিড়ি চুরি হয়েছে নাকি? বড়া চুরি হয়ে গেছে না ডাকাতি হয়ে গেছে সেটা পরে দেখতেছি। আগে তুই আমাকে বল, তুই কি আমার বিড়ি প্যাকেট দেখেছিস? না না দাদু, আমি তোমার বিড়ি প্যাকেট দেখিনি, তবে একটু আগে তোমার রুমে বাবাকে ঢুকতে দেখেছিলাম। এর থেকে বেশি কিছু আর আমি বলতে পারবো না। তো এই ঘরে এসেছিল, তুই ঠিক দেখেছিস তো? আমি নিজের চোখে দেখেছি, বাবা টুক করে ঘুরে আসলো আর টুক করে ঘর থেকে পালিয়ে গেল। ও, এবার বুঝতে পেরেছি বিড়ি প্যাকেট কোথায় গেছে। রে সেগোমারানি, ঘরে বসে বসে খাচ্ছিস? আগে বাইরে চুরি করে করে খাচ্ছিলিস, এখন বাপে পোঙ্গা মেরে ঘরে বসে খাতে শিখছিস? কোথায় চুরা, তোকে কিছু বলি না বলে দিন দিন তো সাল বেড়ে চলে গেছে। হ্যাঁ, দাঁড়াবে শুয়োরের বাচ্চা, আগে কাজ থেকে আজকে ফিরি, তারপর বিকালবেলা তোর হচ্ছে। এই পোঙ্গা মেরেছে রে বাড়া, আমি আর বিড়ি খাওয়ার সময় পেলাম না। আজ কপালে বাড়া নিগড়া চেতনা আছে, বাড়া বাড়ি থেকে পালাতে হবে। হ্যালো, তুমি কাজ থেকে চলে এসেছো? হাতের মুখে জল নিয়ে নাও, আমি তোমার ভাত বাড়তেছি। ওইসব ভাত মাত পড়বে, আগে ফুটোকে ডাকো তো। বাড়া আজকে এর একটা হেসি করে তারপর ভাত খাবো। এই কেন গো, ফুটো আবার কি করলো? এ কি করেছে না করেছে লেওড়া, তোমারও তো কিন্তু কি হবে? তোমাকে ডাকতে বলছি, তুমি ডাকো। ফুটো, এই তো বাবা। এই মেরেছে রে, কপালে মনে হয় আজকে বাড়া সেটা ভাঙার চেতনা আছে রে। না ফুটো, ভয় পেলে হবে না বাড়া, চোখ খুলে সামনে যেতে হবে। হ্যাঁ, কি হয়েছে, ডাকছে কেন? কালকে ভোরবেলা যেন ঘুম থেকে উঠে রেডি হয়ে যাবি, আবার যেন তোকে ডাকতে না হয়, বুঝতে পারলি? ভোরবেলা রেডি হবো কেন? ভোরবেলা রেডি হবে কি হবে? কি হবে মানে, শুয়োরের বাচ্চা ঘরে বসে বসে আমার ঘাড় ভেঙে আর কতদিন খাবি? হ্যাঁ, কাজ থেকে আসার সময় ওই চালের কারখানা থেকে আমি কথা বলে আসছি, কালকে সকালবেলা তোকে কাজে ঢুকে দিবো। সে কি গো, শুনেছি নাকি ওই কারখানা ভারী ভারী বস্তা উঠাতে হয়, ফুটো কি পারবে? এ, দিনে 3 বেলা করে 3 থালি ভাত খাওয়া, এগুলো তো ভালোই পারে, আমার বিড়ি চুরি করে খাওয়া আর ওটা পারবে না? না পারবো না, ওইসব বালে কাজ আমি করতে পারবো না, বুঝতে পারলে তো? আর আমার খেয়ে কাজ নাই নাকি? হ্যাঁ, আমি ধানের কারখানায় গিয়ে বসে টানবো নাকি? হ্যাঁ, এ ফুটো দেখ, সকাল থেকে কিন্তু আমি রাতটা মাথা ধরে রেখেছি, মাথাটা গরম করিস না। আমি যখন তোকে বলেছি কালকে তুই কারখানায় কাজে যাবি, তো মানে কাজে যাবি বাস। দূর বোদা। নমস্কার হারদন বাবু। আরে নান্টু, এইসবের আর কি দরকার ছিল? তুমি যা করো না, তা হঠাৎ করে কি মনে করে এখানে? এটা হলো আমার ছেলে, মানে দাদা আপনার এই কারখানাতে দাদা আমার ছেলেকে যদি আপনি একটা কাজ দিতেন না তাহলে খুব উপকার হতো। সে কি, এত কাজ তুই শেষমেশ আমার এখানে কাজে? আরে না না নান্টু, আমার এখানে যে কাজ ও পারবে না। আরে না না, আমার ছেলেকে এটুকু দেখলে কি হবে, ওর গায়ে খুব জোর আছে, পারবে পারবে। এই কি রে, পারবি তো? আরে না, এইসব আমার দ্বারা সম্ভব না, এইসব বালে কাজ মানুষ করে নাকি? শুয়োরের বাচ্চা বেশি আলবাল বকলে না এমন সেটা ভাঙবো না। আসলে ওই যে বলছিলাম ও কিন্তু সবই পারে। আচ্ছা, তা তোমার নাম কি? ফুটো 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 আমার নাম। কি, ফুটো? আহ! এ আবার কেমন নাম? এ তোমার ছেলের নাম কি দিয়েছো নান্টু? ফুটো? বড় দাঁত কেলে অন্ধকার, মানে তোমার নাম কি? আমার নাম হলো হারাদন, হারাদন ভস্রী। কি, খারাধন? সে কি নান্টু, তোমার কি অভদ্র ছিল নান্টু? এ চুপ চুপ, ওদের সঙ্গে এইভাবে কথা বলতে হয়? আপনি কিছু মনে করবেন না দাদা, আসলে বাচ্চা মানুষ তো। আরে না না, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি এখন যাও নান্টু, আমি তোমার ছেলেকে বুঝিয়ে পুড়িয়ে দেবো। আচ্ছা দাদা ঠিক আছে তাহলে। হ্যাঁ বড়া, আমাকে এখন কি করতে হবে? ওই সামনে যা, সামনে গুড়ানো গিয়ে বস্তা টানিয়ে যা। ওরে বাবারে, মাথাটা মনে হয় গেল রে। ওরে ওরে। কি হলো কি বড়া বলতো? এসেই তখন থেকে একটা বস্তা নিয়ে গুদুর করতেছো, লেওড়া সকাল থেকে একটা বস্তা এখন তোলা হয়নি। কাজ করতে আসছো না খেলা করতে আসছো? সালা সুদূর ভাই, কম বয়স তো তাই বসো না। সদনা, আমার মতো বয়সে আয়, সেটা সে রোজ বেড়ে যাবে। এই দেখো বড়া, এই বালো ডায়লগ আমাকে দিবে না, চোদ না। কাজ করতে আসছো, কাজ করো বড়া। সারাদিন ঘরে বসে হ্যান্ডেল মারিয়ে গায়ের জোর কমিয়ে এখানে বয়স মারাচ্ছ। তাড়াতাড়ি বস্তা তুলো, এরপর দেরি হয়ে গেলে কিন্তু 1 টাকাও পাবে না। বাড়া দেখতে পাচ্ছিস না, একটা বুড়ো মানুষ কাজ করতে পারছে না, তাকে হুকুম না মারিয়ে একটু সাহায্য করতে পারিস? লেওড়া, তো সেটাই যখন এতই দম, তো বস্তা তুই তুলে দে না। এই তুই কে রে? বাড়া চোদন দিয়ে হ্যান্ডেল মেরে দেবো, বুঝতে পেরেছিস তো? যা যা এখান থেকে ফুট লেওড়া।
শালা চুদুর ভাই, তুই গরম মারলি কাকে রে? বাড়া, আমার নাম হলো ফুটো ফুটো, তুই চিনিস আমাকে? ফুটো, এ ফুটো, ফুটো রে। হ্যাঁ জানতাম এই শরীর বাচ্চাগুলো আসবে, সেটা আমি আগে থেকেই জানতাম। দাঁড়া, আজকে তোদের গাড় ভাঙতেছি। ফুটো, এ ফুটো, কি ব্যাপার কি বলতো? বড়দা, এত ডাকলাম, কেউ কি সাড়া দিচ্ছে না? আরে দেবে দেবে, চোদনাটা নির্ঘাত ঘুমে পড়ে শুয়ে আছে। ঘাটতি মেরে ঘুমিয়ে কোথায় থাকবে? হ্যাঁ, কাল থেকে ক্লাবে আসতেছে না, যাবে কোথায় মালটা? এ কি হয়েছেটা কি? এত ডাকাডাকি করছে কেন? এই তোর বাপ কোথায় রে? যা ডাক, যা বল, পল্টু কাকা ডাকতেছে। বাবা তো বাড়িতে নেই, সে সকালবেলা কাজে গেছে। এখন বাড়িতে আমি একাই আছি, এখন ডাক দিয়ে না তো, যাও। বাবা আসলে আমি বলে দিব। বড়দা, আমি কিন্তু নির্ঘাত শিওর, এ কিন্তু খাড়া খাড়া মিথ্যে কথা বলতেছে। আমার মনে হচ্ছে ফুটো ঘরে শুয়ে আছে। এই দেখ ফাটা, ভালো ভালো বলছি, তোর বাপকে ডেকে দে, আমরা ঘরে ঢুকলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। ঘোড়া, তোমাদেরকে কেবলই তো বললাম বাবা বাড়িতে নেই, কানের ভিতরে কি লেওড়া ভরা আছে নাকি? হ্যাঁ, চৌধুরী, তোমরা কি করতে যাবা? তো দাদুকে ডাক দিব। বাড়া, এ তো মুহা বাড়াচ্ছে তারে, এর কি সেটা ভাঙবো নাকি? দেও তো পুটুদা, ওই গাড়ি গিয়ে একটু একটা বাড়ি মারবো। কি হচ্ছে রে? বলছি কাকু, একটু ফুটোকে ডেকে দাও না, ওর সঙ্গে একটু দরকার ছিল। আজ থেকে তোদের আর ফুটোর সঙ্গে কোনো দরকার নেই, ফুটোর সঙ্গে তো আর কথা বলিস না। বাড়া, তোদের সঙ্গে বেড়ে বেড়ে আমার ছেলেটা পুরো নোংরা চোদা হয়ে গেছে। খবরদার, এই বাড়িতে আসার ফুটোকে কোনোদিন ডাকবি না। দাদু, আমি তখন থেকে সে বলতেছি বাবা বাড়িতে নেই, চোদ্দাগুলো কিছুই বুঝতে না, এই চোদ্দাগুলোকে কিস্তি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দাও। কি রে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস? যা এখান থেকে যা। এই চল ল্যাংচা, এখান থেকে দাঁড়িয়ে থেকে আর কোনো অপমান হয়ে লাভ নাই। কিন্তু পুটুদা, ফুটো, হ্যাঁ ওই চোদ্দাটা দিয়ে কোথায় সেটা আমি পরে দেখতেছি। পারবি তো? না পারলে আমাকে দে। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। না পারলে বলবি, ছেলে বলে দিস না কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ছাড়ো তুমি ছাড়ো। এ কি রে বাড়া, তোরা তো দেখছিস গায়ে হাওয়া লেগে কাজ করতেছিস রে। ওটা এবার সত্য, কাজের সময় ফটাফট মারছে লেওড়া, এত ভারী বস্তা একা একা তুলে দেনা, তার জন্য তো তুই মিলে করতেছিস। বাড়া, তুই কি একদিন কাজে এসে আমাকে কাজ শেখাচ্ছিস নাকি রে? তোরও কাজের ভাতার হয়ে গেছিস, দেখবি এখন মালিকের ব্যাপারে তোকে বের করে দেবো। এই শেখবানি ছেলেকে কি বলতে চাচ্ছিস রে? সেই তখন থেকে তুই বুঝে দেখতেছি। চোদ না, আজকে প্রথম কাজে আসছি বলে তুই যা খুশি তাই বলবি? এই তুই গরম কাকা দেখাচ্ছিস রে? এই কারখানায় নিয়ম আমার শুধু চলে, বুঝতে পারলি? একটা বস্তা যদি দুজন মিলে চলিস তাহলে কাজ তাহলে কি করবে? তোর বাবা সে কাজ করে দিবে। এই চুদুর ভাই, তুই কি কথা বললি? আমার বাপ তোর কথা বললি? শালা, তোর এত বড় সাহস! শালা, তোর আজকে মেরেই গাল ভেঙে দিব। এই, এখানে কি হচ্ছে এগুলো? ছাড় 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 বলছি, ছাড় ছাড়। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার কারখানায় এসে তুই আজকে নতুন মারপিট করতেছিস? লেওড়া, ও আমার বাপ তুলে কথা বলছে, ওর আমি সেটা আজকে ভাঙবই। না গো মালিক, ও মিথ্যা কথা বলছে, ওরা কাজ করছিল না, তাই আমি একটু বলছি, তার জন্য আমাকে ধরে মারতেছে। কি বললি বোকাচোদা তুই? আমি কাজ করছিলাম না? ওই ছাড় ওকে, ছাড়। চিঠি চিঠি, তুই নান্টুদার ছেলে বলে তোকে নান্টুদার মুখে তাকিয়ে তোকে কাজে নিলাম, আর তুই প্রথম দিনে এইসব শুরু করেছিস? এই দেখ ফুটো, আমি পরিষ্কার বলেছি, তুই কাল থেকে আর এই কারখানায় কাজে আসবি না। আমি কারখানার ভিতরে একদম এসব পছন্দ করি না, ওই জন্য কাল থেকে তোর কারখানায় আসার দরকার নাই। আরে বোধা, হ্যাঁ হ্যাঁ, এসব বালে কাজ করার আমার ইচ্ছা নেই। নির্ঘাত বাবা জোর করে বললো তাই, না হলে তোমার কারখানা আর তোমার কপাল আমি দুইটাকে চুদি। তোর এত বড় আসপদ্দা, তুই আমাকে এত বড় কথা বললি? বেরো বেরো আমার এই কারখানা থেকে, বেরো। বালের বাল, আমাকে হুমকি দেখাচ্ছিস নাকি বালের বাল? সকাল থেকে বোধা আমি 4 বস্তা মাল টেনেছি, ওই মালের টাকা দাও, তারপর আমি যাচ্ছি। টাকা দিলে আমি এক্ষুনি চলে যাবো। আজ আমি মাল ছাড়া কারো না, মালের প্রতি নেশা আমার হটে না, এইটুকু মাল খেয়ে নেশা হয়। বলছি কি, শোনো না, তো রাত্রেবেলা ছেলেটা বাড়ি ফিরবে, ওকে কিছু বলিও না। সারাদিন অনেক খাটাখাটি করেছে, তুমি কিছু বললে মনে হয় ভাতটাও হবে না। ভাত ভাত খাওয়ার কথা বলতেছো? ও আমার কাছে খাবে, সেটা আমাকে চোদন। এই গিন্নি, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের ভিতরে তুমি আসবে না। তাহলে আমার মান সম্মান সমস্ত কিছু মাটিতে মিশিয়ে দিল। আসুক না শালা আজকে বাড়িতে, ওর সেটা আমি ভাঙছি। এই, কোথায় ছিলিস তুই এতক্ষণ? কি বলছিস? বল, নিজেই তো কারখানায় কাজে ঢুকে দিয়েছিলে, কোথায় রাখবো? কাজে ছিলাম কারখানায়। কাজে ছিলিস? শালা শুয়োরের বাচ্চা, আবার মিথ্যা কথা বলছিস? তুই হারাদিন বাবুকে কি বলছিস? হারাদন? কি বলবো, কিছুই বলিনি। আবার মিথ্যা কথা? তুই হারাদিন বাবুকে কপাল চোদন বলিসনি? কপাল চুদু? বেড়া, কখন বললাম রে কপাল চুদু? শালা বাইরে চোদ মাল খেয়ে আসে, আর আমার ঘরে এসে আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস?